আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বানিয়েছেন। মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল সামনে আসছে, সেটি হলো কুরবানির আমল। বর্তমান সময়ে কুরবানির পশু কেনার জন্য নতুন একটি পন্থা দেখা যায়। নতুন পদ্ধতিতে কুরবানির পশুর বেচা কেনা হচ্ছে। আমরা জানি বর্তমান সময়ে ডিজিটাল স্কেলে গরু অর্থাৎ জীবিত গরু বিক্রি হয়। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ডিজিটাল স্কেলে গরু কিনে কুরবানি করলে কুরবানি হবে কিনা। আমাদের জানা দরকার যে বেচা কিনা শরীয়তের গুরুত্বপূর্ণ একটি বিষয়। বেচা কিনা যদি বেচা কিনার নিয়ম অনুযায়ী হয়, তাহলে সেই পশু দ্বারা কুরবানি করতে কোনো বাধা নাই। অর্থাৎ বেচা কেনার জন্য আল্লাহ তাআলা যে মূলনীতি বর্ণনা করেছেন, সূরা নিসার 29 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পরের সম্মতিক্রমে ব্যবসা করা বৈধ। অর্থাৎ ক্রেতা ও বিক্রেতা যদি নির্ধারিত মূল্যের উপরে রাজি হয়, তাদের উভয়ের সন্তুষ্টি এবং সম্মতিক্রমে লেনদেন করলে কিনা এবং বেচা, অর্থাৎ বিক্রেতা ও ক্রেতা উভয় যদি রাজি হয়, সেটা শরীয়ত বলে তাদের এই লেনদেন বৈধ। ওই শরীয়ত সম্মত লেনদেনে যদি কোনো কিছু ক্রয় করা হয়, কুরবানির পশু ক্রয় করা হয়, তাহলে অবশ্যই সেই পশু দ্বারা কুরবানি করা যাবে, এতে কোনো ক্ষতি নাই। তো বর্তমান ডিজিটাল স্কেলে মানুষ ক্রয় করে। আমরা জানি অনেক মানুষ এমন আছে যারা গরু দেখলে চোখের আইডিয়াতে বলতে পারে এই গরুর গায়ে কতটুকু গোশত আছে, কিন্তু এই অভিজ্ঞতা সকলের থাকে না। অনেকেই ধারণা করে যে এত কেজি গোশ হবে বা এত মন গোশ হবে, কিন্তু তার থেকে উল্টা হয়, কখনো কম হয়, কখনো বেশি হয়। তো এই সঠিক জিনিসটা জানার জন্য কেউ যদি স্কেলে ওজন করে গরু, জীবিত গরু লেনদেন করে, ব্যবসা করে, বেচা কেনা করে, তাহলে অবশ্যই বেচা কেনা হবে। হয়তো আমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে জীবিত গরুকে যখন আমরা স্কেলে ওজন করে তা ক্রয় বিক্রয় করব, তো তখন তো অনেক জিনিস যেগুলো বেচা কেনা জায়েজ নেই, নাপাক জিনিসকেও বেচা কেনা করা হয়ে যায়। যেমন পিশাব, গরুর গোবর, গরুর রক্ত জীবিত গরুর ভিতরে থাকে, আর সেটাকে স্কেলে ওজন করে কতশো কেজি সেই অনুযায়ী দাম দেওয়া হয়। তা আমরা বলবো যে অবশ্যই আমরা জানি যে আমাদের এইভাবে বেচা কেনার প্রথা প্রচলন কিন্তু আছে। অর্থাৎ কোনো পশুকে যখন জীবিত ক্রয় করা হয়, তখন তার পেশাব বা পেটের ভিতরের যে ময়লা, পায়খানা বা গোবর, নাড়ি ভুঁড়ি এবং রক্ত সহ বেচা কেনার প্রচলন আমাদের সমাজে আছে। আপনি বা আমি যখন মুরগি কিনতে যাব, তখন অবশ্যই জীবিত মুরগি কিনলে তার ভিতরে সেই ময়লাগুলো থাকে। পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি, পায়খানা এবং তার ভিতরে রক্ত সবকিছু মিলাই ওজন করা হয়। তো এই প্রচলন আমাদের আছে, এতে কোনো সমস্যা নাই। এছাড়া আমরা জানি যে শুধু গোশত যদি কিনা হয়, সেগুলোর মূল্য হয় 750-800 টাকা কেজি। কিন্তু যখন আস্ত গরু ক্রয় করা হবে, স্কেল, ডিজিটাল স্কেলে ওজন করলে সেগুলো বিক্রি হচ্ছে বর্তমান সময়ে 500-530 টাকা কেজি। অর্থাৎ ওই নারী ভুঁড়ি এবং মহিলাগুলো বাদ যাবে, বাদ যাওয়ার পরে পিওর গোশের মূল্য যেন সে পরিমাণে চলে আসে, অর্থাৎ 750-800 টাকা কেজি সেই অনুপাতে চলে আসবে ভুঁড়ি বাদ গেলে। তো এভাবে ডিজিটাল স্কেলে ওজন করে কেউ যদি পশু ক্রয় করে আর সেই পশু দিয়ে কুরবানি করে, কুরবানি করাতে শরীয়তে কোনো বাধা নাই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন
বড় একটা গরুকে স্কেলে ওজন করবে, তখন কিন্তু তার ওজন হবে হয়তো 300 কেজি, 350 কেজি, 400 কেজি। আর কুরবানির দাতার অন্তরে যদি এমন কোন ওয়াসওয়াসা শয়তান দিতে পারে যে তুমি তো বড় কুরবানির দাতা হয়ে গেছো, তুমি 300-400 কেজি ওজনের একটা গরু কুরবানি দিচ্ছ, তোমার থেকে বড় দাতা আর কে আছে? তোমার পাশের জন যে ধনী ছিল সে কিন্তু 200 কেজি ওজনের কুরবানির দাতা, অর্থাৎ সে 200 কেজি ওজনের গরু দ্বারা কুরবানি করছে, তার থেকে তো তুমি উত্তম। নাউজুবিল্লাহ। এমন ওয়াসওয়াসা আর রিয়া যদি তার অন্তরে আসে, তাহলে অবশ্যই তার কুরবানির ব্যাঘাত ঘটবে। এটা শুধু ডিজিটাল স্কেলের কারণে নয়, বরং কেউ যদি চোখের আন্দাজেও পশু কেনে আর সেখানেও যদি রিয়া আসে, লোক দেখানো আসে, আল্লাহকে খুশি করার ইচ্ছা যদি তার অন্তরে না থাকে, তাহলে সর্ব অবস্থায় সেই কুরবানির দাতার জন্য ক্ষতি। কুরবানি আল্লাহর দরবারে কবুল হওয়া সম্ভাবনা কম। এজন্য আমাদের সকলের অন্তরের নিয়তকে সুন্দর করা। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।